নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আবারও চলে এসেছি কুমোরটুলিতে, কারণ কুমোরটুলিতে এই সময় কিন্তু গোপাল ঠাকুর তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা আমার পেছন দিকে গোপাল ঠাকুর। তো প্রচুর পরিমাণে কিন্তু এই সময় কুমোরটুলিতে গোপাল ঠাকুর তৈরি হয়, কারণ দোলে গোপাল পুজো হয়, কুমোরটুলিতেও হয় এবং সারা কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় এই গোপাল পুজো হয়। সেই কারণে প্রচুর পরিমাণে গোপাল ঠাকুর কিন্তু এই সময় তৈরি হয় কুমোরটুলিতে। তো সেটা দেখতেই এসেছি। আর এছাড়াও এই সময় কুমোরটুলির নিজস্ব পুজো হয়, গোপাল পুজো হয় এবং তার সাথে সাথে কালী পুজো হয়। রাত পোহালেই দোল, কিন্তু তার আগে এখন কিন্তু একেবারে কুমোরটুলির মৃৎশিল্পীরা শশব্যস্ত এই গোপাল ঠাকুরের ফিনিশিং টাচ দেওয়ার জন্য। তাহলে সাথে থাকুন আমার সাথে, আপনারা ঘুরে দেখবেন কুমোরটুলির এই গোপাল ঠাকুর। একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে কুমোরটুলিতে। গোপালের চোখ আঁকার কাজ চলছে। সাধারণভাবে অন্যান্য উৎসবে কুমোরটুলিতে যে প্রতিমাই তৈরি হয় তা বাইরে চলে যায়, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে চলে যায়। কলকাতা সহ অন্যান্য রাজ্য, এমনকি দেশের বাইরেও কুমোরটুলির প্রতিমা যায়। কিন্তু এই উৎসব অর্থাৎ দোল পূর্ণিমায় যে গোপাল পুজো হয় এবং কালী পুজো হয়, তার অধিকাংশই কুমোরটুলির ভেতরেই পুজো হয়। সেই জন্যই কুমোরটুলির মৃৎশিল্পীরা মন প্রাণ ঢেলে তাদের নিজস্ব পটুয়াপাড়ার পুজোর জন্য প্রতিমাগুলো নির্মাণ করেন। এবং শুধুমাত্র কুমোরটুলিতেই যে পুজো হয় তা নয়, কুমোরটুলির বাইরেও বিভিন্ন অঞ্চলে গোপাল পুজো হয়, সেই সব প্রতিমাও যায় কুমোরটুলির থেকেই। সব মিলিয়ে দোলের আগের দিন কিন্তু সাংঘাতিক ব্যস্ত থাকে কুমোরটুলির মৃৎশিল্পীরা। অন্যান্য উৎসবে শুধু প্রতিমাগুলো সরবরাহ করার জন্য তাড়াতাড়ি তৈরি করে তারা সেখানে পাঠিয়ে দেন অর্ডারের প্রতিমা, কিন্তু এক্ষেত্রে বাইরে প্রতিমা পাঠানোর পাশাপাশি তাদের নিজেদের পটুয়াপাড়ার পুজোর জন্য তারা প্রতিমা তৈরি করেন, তাই আনন্দ থাকে বহুগুণ বেশি। দেখুন কি অপূর্ব দক্ষতার সাথে শিল্পী গোপালের চোখ আঁকলেন। দেখলে মনে হচ্ছে যেন গোপাল স্বয়ং তাকিয়ে আছে। দারুণ সুন্দর মিষ্টি মিষ্টি গোপাল ঠাকুর সারা কুমোরটুলি জুড়ে তৈরি হচ্ছে। আসুন আজ আপনাদের কুমোরটুলির গোপালের এই মিষ্টি প্রতিমাগুলো দর্শন করাবো। আর আপনাদের যদি সম্ভব হয় অবশ্যই দোলের দিন কুমোরটুলিতে চলে আসবেন গোপাল পুজো দেখার জন্য। কুমোরটুলি সহ আশেপাশের অঞ্চলেও গোপাল পুজো হয়, কিন্তু কুমোরটুলিতে মহা ধুমধামের সাথে গোপাল পুজো, কালী পুজো উদযাপিত হয়। সম্ভব হলে অবশ্যই আপনারা আসবেন এবং এই আনন্দ উপভোগ করবেন। আহা, কি অদ্ভুত সুন্দর মিষ্টি গোপাল, গালে আবার টোলও রয়েছে। প্রতিমাটিতে মাটির প্রলেপ পড়ছে বলে ভাববেন না এটি তৈরি হতে অনেক দেরি লাগবে। এটি কিন্তু আজকে রাতের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং পুজো হবে কুমোরটুলিতেই। এই গোপালেরও পূজা হবে কুমারটুলির ভেতরেই। একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে, চোখে ফিনিশিং টাচ চলছে এবং আপনারা দেখতে পাবেন আমি থাকতে থাকতে গোপাল কিন্তু অনেকটাই সেজে তৈরি হয়ে যাবে। বিশাল বড় এবং অপূর্ব সুন্দর এই গোপাল মূর্তিটি। এই গোপাল মূর্তিটি দেখতে পাবেন, দারুণ সুন্দর হয়েছে, অবশ্যই দর্শন করবেন।
আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে একটি অপূর্ব সুন্দর গোপাল ঠাকুর। এই অঞ্চলে দোলের সময় গোপাল পুজো হয়। তো আজকে ঠিক দোলের আগের দিন এই সময় একেবারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এই সময় যদি আপনারা কুমোরটুলিতে আসেন তাহলে দেখতে পাবেন যে কুমোরটুলির স্থানে স্থানে গোপাল পুজো হচ্ছে। এই গোপাল মূর্তির উচ্চতা 12 ফুট। বাগবাজার অঞ্চলে এটি পুজো হবে। কি অপূর্ব সুন্দর মূর্তিটি, আপনারা দর্শন করুন। এবং তার সাথে সাথে বিশাল বড় আকারের কিন্তু এই গোপাল মূর্তি। কুমোরটুলিতে এই সময়ে
প্রায় 15-16 দিন ব্যাপী কালী পুজো চলে। এই কালী পুজোটি যদিও দোলের আগের দিন থেকে শুরু হয়েছে এবং এর আগের ভিডিওটিতে এই কালী মূর্তি তৈরি আমি আপনাদের দেখিয়েছি, যখন এর একেবারে শেষ সময়ের প্রস্তুতি এবং মাকে অলংকার পরানো হচ্ছিল। সেই মূর্তিটি এখন পুজো হচ্ছে এবং পাশে ব্রহ্মা রয়েছে। কুমোরটুলির কালী পুজোতে কিন্তু অবশ্যই পাশে ব্রহ্মা থাকে এবং কুমোরটুলির যে সবচেয়ে প্রাচীন কালী পুজো, 222 বছরের প্রাচীন ঠাকুরপট্টির কালী পুজো, সেখানেও কিন্তু ব্রহ্মা থাকেন এবং মা শীতলাও থাকেন মা কালীর সাথে। এই গোপাল আবার শ্রী রাধার সাথে একেবারে গোমাতার পৃষ্ঠে আহরণ করে রয়েছেন। এক ঝলক দেখে মনে হচ্ছে যেন হর পার্বতী বৃষভ বাহনে রয়েছেন, কিন্তু না, এটি শ্রী রাধারানী এবং গোপাল, তারা গোমাতার পৃষ্ঠে আহরণ করে রয়েছেন। এই হলো কুমারটুলির সর্বাধিক প্রাচীন ঠাকুরপট্টির বারোয়ারি সমিতির 225 বছরের প্রাচীন এই কালী পুজো। মা কালীর সাথে সাথে মা শীতলা এবং ব্রহ্মারও পুজো হয়ে থাকে। আসুন এবার আমরা মাকে দর্শন করে নিই। এই পুজোটি প্রায় 15-16 দিন ধরে চলে, আরও একটি সপ্তাহ থাকবে। আপনারা সম্ভব হলে অবশ্যই এসে মাকে দর্শন করে যাবেন। কুমোরটুলির পটুয়াপাড়ার মানুষের মুখে মুখে এখনো ঘোরে সেই কাহিনী, যে সময় ইংরেজদের হাত থেকে মা স্বয়ং রক্ষা করেছিলেন এই কুমারটুলিকে। বলা হয় এই পটুয়াপাড়াকে ইংরেজরা একটি সময় তুলে দিতে চেয়েছিল। তখন তারা সবাই মিলে এই মায়ের পুজো করেন এবং মায়ের কাছে প্রার্থনা করেন তাদের এই পটুয়াপাড়ার যেন কোনো রকম কোনো ক্ষতি ইংরেজরা না করতে পারেন, এবং বলা হয় মা তাদেরকে রক্ষা করেছিলেন। সেই সময় থেকেই তারা প্রচণ্ডভাবে মানেন মা কালীকে এবং প্রত্যেক বছর এই সময়টা দোলের প্রায় 1 সপ্তাহ আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত প্রায় 15-16 দিন ধরে এই পূজা চলে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।